পিছনে যে জমিদার বাড়িটি দেখা যাচ্ছে এটা হচ্ছে চাঁদপুর জেলা কৈতনিস উপজেলা ফরিদপুরের জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি প্রায় 200 থেকে 250 বছরের পুরনো একটি জমিদার বাড়ি। চলুন আজকের এই জমিদার বাড়িটি আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। করৈতলী জমিদার বাড়িটি স্থানীয়ভাবে পরিচিত বাবুর নামে। আজ আমি আপনাদের সামনে এই ঐতিহাসিক জমিদার বাড়িটি তুলে ধরব। এই জমিদার বাড়িটি প্রায় 200 থেকে 250 বছরের পুরনো। ঐতিহাসিক জমিদার বাড়ির বর্তমান অবস্থা দেখার জন্য আজকে আমরা চলে আসলাম করৈতলী। আর এই মুহূর্তে আমরা জমিদার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। আমি আমাদের এলাকা থেকে আষ্টাবাজার হয়ে চলে আসলাম জমিদার বাড়িতে। আর আমার সাথে এসেছে গল্লার থেকে আমার এক বন্ধু সাব্বির, এবং করৈতলী জমিদার বাড়ির সামনে আমার আরেক বন্ধু আমাদের জন্য বসেছিল। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তানভীর অফিশিয়াল ব্লগ ভিডিও। করৈতলী জমিদার বাড়ি স্থানীয়ভাবে পরিচিত বাবুর বাড়ি নামে। প্রাচীনকালে রাজা বাচ্চা হতে শুরু করে রাজার মন্ত্রী সেনাপতিদের বাবু বলে ডাকতেন। আর এই ধারাবাহিকতা করৈতলী অঞ্চলের লোকদের কাছে বজায় ছিল। মূলত প্রাচীনকালে মুখে চলতে চলতে এই জমিদার বাড়িটিকে স্থানীয়রা বাবুর বাড়ি বলে ডাকে। তো আমরা এখন জমিদার বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। আর ভিতরে ঢোকার সাথে সাথে দেখে বোঝা যাচ্ছে এটা একটা পুরনো জমিদার বাড়ি। এই বাড়ির দেওয়ালে শ্যাওলা পরে দেওয়ালটি পুরো কালো হয়ে যাচ্ছে, আর প্রত্যেক দেওয়ালে আগাছায় ভরা। এখন 200 থেকে 250 বছরের পুরনো জমিদার বাড়ির মূল অংশে প্রবেশ করলাম। আর ভিতরে ঢুকতে দেখা গেল দেওয়ালে সিমেন্ট আস্তর মাটিতে ধসে পড়ে আছে। সার থেকে ধসে পড়া সিমেন্টের কারণে 200 থেকে 250 বছরের পুরনো লোহা দেখা যাচ্ছে। একদমই স্পষ্ট দেখা যাচ্ছে পুরনো জঙ্গে ধরা লোহা এগুলো। আমরা এখন নিচতলা থেকে দ্বিতীয় তলার দিকে যাচ্ছি। আর নিচতলা থেকে দ্বিতীয় তলার সিঁড়িগুলো খুবই ছোট, একসঙ্গে দুজন উঠা যাবে না উপরের দিকে, একজন একজন করে উপরের দিকে উঠা লাগে। তো আমরা নিচতলা থেকে উপরে উঠতে দেখতে পেলাম দেওয়ালগুলো মাঝখান দিয়ে ফাটা। ফাটা জায়গা দিয়ে এক পাশ থেকে অন্য পাশ দেখাও যায়। দ্বিতীয় তলার সামনের অংশ কিছুটা বারান্দার মতো, ওই জায়গায় সম্পূর্ণ আগাছায় ভরা। এই করৈতলী জমিদার বাড়িটি হলো 3 তলা, আর আমরা এখন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা যাচ্ছি। আর এই তৃতীয় তলা সিঁড়িগুলো খুব ছোট ছোট। আমি জমিদার বাড়ি সব 3 তলার উপরে, আর এই 3 তলা ছাদ সম্পূর্ণ আগাছায় ভরা। আর এই জমিদার বাড়িটি পড়ছে একটা জঙ্গলের মাঝখানে, চারপাশ দিয়ে সম্পূর্ণ জঙ্গল। চাঁদপুর জেলার পৈতনিস উপজেলার এই ঐতিহাসিক জমিদার বাড়িটি একটি জঙ্গলের মাঝখানে। এই বাড়িটি সম্পূর্ণ আগাছায় ভরা। এই আগাছার জন্য বাড়িটি স্পষ্ট দেখা যায় না ও বাইরে। আপনারাও দেখতে পাচ্ছেন প্রত্যেক দেওয়ালে আগাছা। মূলত এই জমিদার বাড়িটি পরিষ্কার করার মতন আর কেউ নেই। করৈতলী বাজারের জমিদারদের পতন ঘটেছে আরো বহু আগে। জমিদারদের বংশগত কারো হদিস, অথচ তাদের এই পুরনো বাড়িটি পড়ে আছে এখনো। এখানকার কিছু স্থানীয় লোক আমাদের জানালেন আজ থেকে 15 থেকে 20 বছর আগে ঢাকা থেকে কিছু ডাকাত এসে জমিদার বাড়ির নিচের অংশ ভেঙে এখান থেকে কুষ্টি পাথরের মূর্তি, স্বর্ণ মুদ্রা সহ অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়। করৈতলীর জমিদার বাড়ির জমিদারি বিলুপ্তির পর তাদের সবাই ভারতে চলে গিয়েছিল বলে তা শোনা যায়। তবে এখনো কেউ বিশ্বাস করতে পারে না যে জমিদাররা ভারতে চলে গেছে। মূলত জমিদারি বিলুপ্তির পর এই জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণের ত্রুটি দেখা যায়। তারপর আস্তে আস্তে বাড়িটি ধ্বংসের মুখে ধসে পড়তেছে। এই জমিদার বাড়িটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার 8 নং পাইকপাড়া করৈতলী গ্রামে অবস্থিত। বিশাল এক জায়গার উপর তৎকালীন বাড়িটি প্রতিষ্ঠিত করা হয়। এই মুহূর্তেও এর ধ্বংসস্তূপ এখানে পড়ে আছে। পিছনে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বন্দিশালার দরজা। প্রতিটি বন্দিশালার আলাদা আলাদা দরজা রয়েছে। বর্তমানে এই বন্দিশালার প্রতিটি রুমের মাটি কে যেন কেটে নিয়ে যাচ্ছে। চারপাশে এত মাটি থাকতে কেন রুমের ভিতর মাটি কেটে নিয়ে যাচ্ছে? আমরা স্থানীয় কিছু লোকের কাছে জানতে পারলাম যে বন্দিখোলার রুম থেকে মাটি কেটে নিয়ে বলে রাস্তার কাজে লাগাচ্ছে। এবং কি ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসটি ফলো দিয়ে সাথেই থাকবেন।